হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো দুধ পিঠে। এটাকে দুধ পুলিও বলতে পারো, তবে একই রেসিপি। তবে আমি একটু শেপটাকে আলাদা দিয়েছি বলে তাই জন্য আমি দুধ পিঠেই বললাম। তবে আজকের পিঠেটা কিন্তু আমি ঘরের চাল বেটেই বানাবো। তা এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ চাল। আমরা রেগুলার যে চালটা দিয়ে ভাত রান্না করি এটা কিন্তু সেই চালটাই। খুব ভালো করে ওয়াশ করে নেব। তারপরে এটাকে আমি 2 ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে 2 ঘন্টা পরে জলটা ঝরিয়ে তারপরে একটু চালটাকে শুকিয়ে নেব। তারপরে কিন্তু এটা মিক্সিতে আমি বেটে নেব। এটা কিন্তু শিলনোড়াতেও বাটতে পারো, তাহলেও খুব ভালো হয়। তবে আমি মিক্সিতেই বেটে তোমাদের দেখাচ্ছি। আর আতপ চাল দিয়ে করবে না। আতপ চালের গুঁড়োটা, বাইরের কেনা গুঁড়োটা কিন্তু ম্যাক্সিমাম আতপ চাল দিয়ে হয়, বা সেদ্ধ চালেরও হয়, সেটা দেখে আনতে হয়। তবে আতপ চালের গুঁড়োটা দিয়ে করলে কী হয় বলো তো, পিঠেটা খুব শক্ত হয়ে যায়। তার জন্য না একদম সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করলে পিঠেটা কিন্তু খুব ভালো হয়, একদম নরম হয়। তা দেখো গুঁড়োটা আমার হয়ে গেছে, একদম চালনি দিয়ে চেলে ঠেলে একদম রেডি করে নিয়েছি। এবার তাহলে চলো পুরটাকে এবার বানিয়ে নিই। নিয়ে নিলাম নারকেল, তারপরেই দিয়ে দেবো গুড়। গুড়টাকে একটু ভেঙে নারকেলের মধ্যে গুড়টাকে ভেঙে নিয়েছি, এখনও গ্যাসে বসাইনি। গুড়টাকে ভেঙে তারপরে গ্যাসে দিয়ে দেবো। তাই এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই পুরটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তা এটা ওই পাক দেওয়ার কোনো ব্যাপার নেই। একটুখানি গুড়টা হয়ে গেলেই তারপরে একটু এই যে চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটা একটু দিয়ে দিলে তাহলে কি হয় বলো তো, একদম পুরটা আঠা হয়ে যায়, তাতে খুব ভালো হয় কিন্তু পুরটা। এটা ওই নাড়ুর মতন পাক দেওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে পুরটা আমার হয়ে গেল। চাইলে তোমরা চালের গুঁড়ো না দিলে সুজিও কিন্তু ওর মধ্যে দিতে পারো। তা এখানে ওই যে চালের গুঁড়োর যে ডোটা বানাবো তার জন্য জল দিয়ে দিলাম কড়াইতে। তা একটু নুনও দিয়ে দিলাম জলের মধ্যে। এবার জলটা ফুটে উঠেছে দেখো। এবার কিছুটা জল আমি নামিয়ে নিচ্ছি। যদি পরে জল লাগে তাহলে এই ফোটানো জলটাই আবার দেবো। তা চালের গুঁড়োটাকে দেখো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এই গ্যাস কিন্তু জ্বলছে, এইভাবেই কিন্তু খুব ভালো করে নেড়ে মোটামুটি এই চালের গুঁড়োটাকে বলতে পারো রান্না করে নিতে হবে। তা একদম এরকমভাবে রান্না করে নিতে হবে। জল আর আমি আর অ্যাড করিনি, এই জলেই আমার হয়ে গেছে। যেই জলটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আর দিইনি। তা দেখো একদম খোয়ার মতন হয়ে গেছে। তা একটুখানি কড়াইটা ঢেকে রেখেছিলাম, তাতে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ হালকা হালকা ধোঁয়া উঠছে, এখনও কিন্তু গরম আছে। আর এই গরম গরম অবস্থাতেই যদি ডোটাকে একটু মাখো, একটু হ্যাঁ হাতে একটু লাগবে ঠিকই, তবে গরম গরম মাখলে কিন্তু খুব ভালো হয়। তা না হলে কী হয় বলো তো, চালের গুঁড়ো তো আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু হার্ড হয়ে যায়। তার জন্য একদম গরম গরমভাবেই মাখবে, খুব সুন্দরভাবে একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যায়। এই যে দেখো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে একটুখানি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে একটু সেট করে তারপরেই পিঠেগুলোকে আমি গড়ে নেব। তা দেখো এবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি কিন্তু পিঠেগুলোকে গড়ব। যতটুকু পিঠে বানাবো তার জন্য একটুখানি ডো বার করে নিলাম, আর যেটুকু সেটা কিন্তু আমি ঢাকা দিয়ে প্রত্যেকটা সময় একটু একটু বার করতে হবে, আর ঢাকা দিয়ে রাখতে হবে। একদম খুলে রাখলে কী হয় বলো তো, একদম ওপরটা শক্ত হয়ে যায়। তার জন্য কিন্তু এই ডোটাকে ঢেকে ঢেকেই করতে হয়। তা দেখো একদম ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে কিন্তু এই পিঠেগুলোকে করে নিচ্ছি। তা যে যেমন শেপে করতে চাও সেইভাবেই করতে পারো, সম্পূর্ণ নিজের ওপরে। তা আমার আজকে ইচ্ছে করলো এইভাবে করি, তা আমি আজকে এইভাবেই বানালাম। তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ বন্ধুরা কিছু কমেন্ট করো, তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগে একটু কমেন্ট করো। তা যাই হোক, বারবার বলি কমেন্ট করতে, তোমরা একদমই কমেন্ট করো না আমার ভিডিওতে। তা একটু কমেন্ট করো, আর কেমন লাগে অবশ্যই একটু জানিও বন্ধুরা। তা এই যে এইভাবে আমি প্রত্যেকটা ডোতে কিন্তু পুর ভরে
আমি গোল্লা গোল্লা করে একদম রসগোল্লার মতন করে বানিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল জানো তো, আর খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা। সবাই যেন পিঠে পুলি বানাতে, তা যে যেমন শেপে বানাতে চাও সেইভাবে বানিয়ে নিও। সম্পূর্ণ নিজের ওপরে, রান্নাবান্না নিজের ওপরেই, যে যেমনভাবে ইচ্ছা করতে পারো। তবে তবুও আমরা নিজেরা জানলেও সবারটা একটু দেখে একটু করতেই হয়, তাই না? তা যাই হোক, এইভাবে দেখো প্রত্যেকটা ডো কিন্তু আমি করে একটা একটা করে পিঠে এরম করে আমি গোল্লা গোল্লা করে একদম রসগোল্লার মতন করে নিচ্ছি। তো একটুখানি ভালো করে কিন্তু গোলটাকে বানাতে হবে যেন ফেটে না যায়। আর একটা সমস্যা হয়েছে কি বলো তো, গুড়টা না আমার খুব সুবিধার না। এই পুর বানানোর জন্য ঠিক আছে, তবে আমি না যে কোনো গুড় দিয়ে পায়েস বা পিঠে বানাতে গেলে একটুখানি আলাদা করে দুধের মধ্যে একটু গুড় আমি জাল করে নিই, দেখি যে দুধটা গুড়টা ভালো কি না। যদি ভালো হয় তাহলে তো দুধটা ভালোই থাকে, আর যদি না হয় তাহলে কিন্তু দুধ ফেটে যায়। আর আজকে আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আজকে আমি একটুখানি দুধে জাল করে নিয়েছি, তা দেখি দুধ ফেটে গেছে। তার মানে গুড়টা আমার একদমই সুবিধার নয়। তা দেখো কত সুন্দর লাগছে না, একদম রসগোল্লার মতন লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। তবে দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম, আবারও গ্যাস ধরিয়ে দুধটা বসিয়ে দিয়েছি। এবার একটু দুধটা ফুটে উঠলেই কিন্তু পিঠেগুলোকে দিয়ে দেবো। আর আজকে আমি এটা চিনি দিয়েই বানাবো। তবে একটু টেনশানে আছি যে যদি ভেতর থেকে পুরটা বেরিয়ে আসে তাহলেও দুধটা কেটে যেতে পারে। তা যাই হোক, তোমরা অবশ্যই গুড় দিয়ে বানাতে গেলে এটা একটু কিন্তু খেয়াল করে নেবে। অনেক সময় এই ভুলটা কিন্তু হয়ে যায়, কেননা অনেকটা দুধ যদি কেটে যায় দেখবে ভীষণ গায়ে লাগে, তাই না? তার জন্য একটুখানি দুধ আগে গুড় দিয়ে জাল করে নেবে। যদি গুড় ভালো হয় তাহলে তো খুবই ভালো, দুধে দিতেই পারো। আর যদি না ভালো হয় তাহলে চিনি দিয়েই, অগত্যা ঘরে যেটা থাকবে সেটা দিয়েই তো করতে হবে না। তা আমার এখন একদমই সম্ভব নয় আবার নতুন করে গুড় আনা, তার জন্য আমি চিনি দিয়েই কিন্তু আজকের পিঠেটা বানালাম। তা একটুখানি দেখব যখন আর পিঠেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বে না, তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে। তাই একটুখানি কুক হওয়ার পরে 10 মিনিটের মতন কুক হওয়ার পরে তারপরে একটু নেড়ে দেবে। আবার একদম না নাড়লেও নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তা একটুখানি পিঠেটা 10 মিনিটের মতন সেদ্ধ হওয়ার পরেই কিন্তু দেখো চিনিও দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাও তেমনই দেবে, তবে এতে কিন্তু মিষ্টি একটু বেশিই দিতে হয়। ওই পিঠেতেও মিষ্টিটা টানে তো চালের গুঁড়োটাতে, তার জন্য একটু বেশি দিতে হয়। আর এই যে দেখো কমপ্লিট অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিয়েছি, প্রায় 20 মিনিটের মতন জাল করেছি এক নাগাড়ে। 20 মিনিট কি বেশি, আরও আধ ঘন্টার মতন আমি জাল করেছি। তা দেখো একদম কমপ্লিট হয়ে গেল, পিঠেটা কিন্তু একদম রেডি। তা দেখো কতটা সুন্দর লাগছে। আর এলাচও দিয়েছি, যেহেতু চিনি দিয়ে বানিয়েছি তো তাই জন্য কিন্তু এলাচটা দিলাম। গুড় দিলে কিন্তু এলাচটা দিতাম না, কেননা নলেন গুড়ের একটা গন্ধ খুব সুন্দর হয়। তা দেখো বানিয়ে তোমাদের একটু বার করে দেখাচ্ছি। আর একটা পিঠে চলো কেটে দেখাই তোমাদের কতটা সফট হয়েছে। বারবার বলছি আতপ চালের গুঁড়ো দিও না, তাহলে কিন্তু পিঠে শক্ত হয়ে যায়। আর এই সেদ্ধ চাল দিয়েই কিন্তু এই পিঠেটা বানাবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর দেখতেই পেলে দেখো কতটা সুন্দর হয়েছে। তা একদম অল্প একটু জোর দিয়ে কিন্তু কেটে যাচ্ছে, খুব ভালো সফট হয়েছে। আর খেতেও অসাধারণ হয়। এইভাবেই তোমরা বানিয়ে নিও দুধ পুলি কিংবা দুধ পিঠে, যেটাই বলো না কেন বানিয়ে নিও বাড়িতে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আবারও বলছি কমেন্টে একবার জানিও প্লিজ। আর এইভাবেই তোমরা বানিয়ে নিও। পিঠে পুলি সবাই বানাতে পারো, কিন্তু যে যেমন বানাও সেটা যার যার নিজের উপরে। কেমন লাগছে এটা পরের দিন সকালে দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।